হ্যালো ফ্রেন্ড, দেখুন আজকের দিনটা সকাল থেকে আমি শুরু করলাম। সকালে কি কাজ করি, এই যে সকালে আমি আজকে রুটি বানাচ্ছি, রুটি বানাবো আর চা করব। আজকে নিরামিষ, আজকে অনেক কাজ হয়েছে ঘরে, আজকে সব কিছু ধোয়া পাকলা করতে হয়েছে, সেই জন্যই এখন রুটিটা বানাই নিচ্ছি আমি। এই যে দেখুন আমি রুটিটা বানাই নিচ্ছি, এই যে 3টা খালি আছে এখন বানানো আপাতত। দেখুন কি সুন্দর করে রুটিটা ফুলতেছে। আপনারাও কি এইভাবে কাপড় দিয়ে রুটিটাকে সাইড দিয়ে সব দিক দিয়ে চাইপে চাইপে বানান? আমি এইভাবেই বানাইতে পছন্দ করি। এখন আমি দুধটা গরম করে নিব। দুধটা গরম করে নিয়ে ছেলেকে দিব খাইতে, সেজন্য আমি দুধটা গরম করে একটু চা করে নিলাম। আর এই যে আমি চা দিয়ে রুটি খাইয়ে নিচ্ছি। আজকে সবজি আর এখন বানাবো না, এখন চা দিয়ে সবাই রুটি খাবে বলছে, সেই জন্য আমিও চা দিয়েই খাইয়ে নিচ্ছি। তো চা দিয়ে রুটি খাইতে কারা কারা পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। এখন আমরা দুপুরের রান্নার জন্য সবজি কাটতে বসে গেছি। এই যে আমার শাশুড়ি মা হচ্ছে ভাত বসাইছেন এদিকে, এদিকে আমি সবজি কাটতেছি। এই যে এই ওল কচুটা কাটতে গিয়ে আমার খুব হাত চুলকাইছে, পরে আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো এই ওল কচুটা কাইটে। এতটুকু কাইটে মা বলছে আমাকে যে আর কাটতে হবে না, ছাড়ে দাও। ওই জন্য আমি আর কাটি নাই। এই যে দেখুন এখানে পনির তরকারি হবে। এই যে এখানে পনির তরকারির জন্য সব কিছু রেডি করা হয়ে গেছে, আর শুক্তা হবে। আমাদের রান্নাঘরটা আমি আপনাদেরকে দেখাই দিলাম। আমি বললাম মাকে যে আমি কচু খাবো বলে, কচুর তরকারি। তো মা বললো ঠিক আছে। তো দেখি কি পুরা চুলকাচ্ছে। এই যে শুক্তার জন্য ঝিঙ্গা কাটতেছে মা, আমিও একটা ঝিঙ্গা ছুইলে দিলাম। এই যে দেখুন আমি একটা ঝিঙ্গা ছুলে দিছি, কচুটা কাইটে তা হাত চুলকাচ্ছে, সেই জন্য আমি ঝিঙ্গাটাই ছুলে দিলাম। এই যে দেখুন ঝিরিঝিরি করে মা কাটে নিচ্ছে। এবার এটা শুক্তা হবে আর পনিরের ঝোল হবে। নিরামিষের দিন কে কে কীভাবে রান্না করেন আমাকে কমেন্টে জানাবেন। আমরা এইভাবে রান্না করি। নিরামিষের দিনকা মুসুরি ডাল, পেঁয়াজ টেয়াজ কোনো কিছু খাওয়া হয় না। নিরামিষের দিনকার সবজি, মুগ ডাল, বাস এটুকুই খাওয়া হয়। তো দেখুন এইভাবে আমরা সব কিছু গুছাই নিয়ে তারপরে রান্না করি। আমি রান্না করলে পরে মা অনেক সময় সবজি কাটে দেয়, আবার মা রান্না করলে আমি সবজি কাটে দিই। এই যে আমি একটু রুটি খাইছিলাম, আমার ভাত না খাইলে মনটা মানে না, ওই জন্য আমি শুক্তা দিয়ে মাকে বললাম অল্প ভাত বাইরে দাও, এই জন্য আমি একটু ভাত খাইতে বসি। আমি ওই যে হাত চুলকাচ্ছে সেই জন্য আমি চামচ দিয়ে খাচ্ছি। এবার দেখুন এই যে আমার ছেলে, ওর দাদা আসছে দেখে ও দোকানে বসে আসে, ও খাবে না কিছু না, ও ঘুরতে যাবে বাইকে করে, সেজন্য ওকে বুঝাচ্ছিলাম যে এদিকে আয় আয়। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য। এইভাবে আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন।